على سيدنا مولانا محمد وعلى آل سيدنا বেহেশতি দরজা কুহলা হবে উম্মতেরি আওয়াজে শহরল সিদা উম্মত নবী তাকে বেন জান্নাতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বেদিন হইয়া আবু জাহেল দেখলো আমার নবীকে উম্মত হইয়া দেখলাম না যে ওই যে দয়াল নবীকে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইউসুফ পাগল আর লাল লাগিয়া জুলাইকা পাগল ইউসুফের লাগিয়া ইউসুফ পাগল আল্লাহর লাগিয়া জুলাইকা পাগল ইউসুফের লাগিয়া হায়রে পাগল দু জহনায় বললা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইব্রাহিম নবী জিকির করিলেন আগুনে পড়িয়া ইউনূস নবী জিকির করিলেন মাছের পেটে বসিয়া হায়রে জাকারিয়া নবী জিকির করিলেন করাতের নিচে ডলিয়া আমরা সবাই জিকির করিব ওয়াজের মজলিসে বসিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সভাপতি সাহাব, এই অঞ্চলের যুবক মেরুদণ্ড বাইরা, পর্দার আড়ালে তাকনেওয়ালা পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ পাকের লাখ লাখ শুক্রিয়া আপনারা মাদারতলি জামিয়া মসজিদ কেন্দ্র করিয়া দিনই এক মজলিস আয়োজন করছেন। কিছু সংখ্যক ভাই আনতে দোকানও বইয়া দোকানদারি খতরা তারারেও আল্লাহ পাকে মজলিস আনার তৌফিক দেখো আল্লাহুম্মা আমিন। বাড়িঘরের পর্দার তাকনেওয়ালা পর্দানিশী মা বই নখলের ওয়াজ শোনার তৌফিক দেখো আল্লাহুম্মা আমিন। আমরারেও আল্লাহ পাকে ওয়াজ শোনাইয়া আমল করবার তৌফিক দিতা হোক আল্লাহুম্মা আমিন। আমার ভাই নখল, আমার বুজুর্গ হল, দুনিয়ার জমিনও ওয়াজর কোনো খমিনা নাই। খমিনা আসেনি,
কিন্তু আমার মা দিতা কিছু হইবা টেঙ্গা কিছু হইবা মিঠা বেটা বাজারত তেতই বেছে তেতই চিনি তেতই বেচের আর লৌরে বা মিঠা তেতই বেটা খোৱাৰ বাদে এই বেটা কইল নাচ মিঠা তেতর খাম নয় আমার তোরা টেঙ্গার খাম কইল দাঁড়ে দি খান আঁকবাও খানে খান লাগাইয়া কইল নেও হিবাজু বাই কম নাই মাত বুঝা গেছি নি সেই মলা মিঠা বাজে দি গেলেও খুব মিঠা আমার আর ঠেঙ্গা বাই গেলেও ঠেঙ্গা ওয়াজর উদ্দেশ্য হইল এখন তিনটা একটা হইল উদ্দেশ্য থাকে মোল্লার সুর খেমন কিতা 2 নম্বর উদ্দেশ্য থাকে ওয়াজ এখন লাগাইলে দোকানদারি তোরা বালা করা যাইব 3 নম্বর উদ্দেশ্য থাকে মসজিদ খানে তোরা চান্দা বেশ তুলাইন 12 অতিথি আনলে ঠিক না নিখন চাই এই উদ্দেশ্যটার আগে সহি খরকা দেখবা ওয়াজে খাম দিব ওয়াজি যদি নাম খোয়ায় তে কইবা ইউটিউব আসেনি যদি ইউটিউব থাকে তে কইবা এন ঠিক আছেন যদি না থাকে কইবা এই ইউটিউব নাই দরকার নাই নট এলাও আর দোকানদারির মধ্যে গিয়া দেখো ও দোকানটা ওয়াজতে লাগানি কইন চান আল্লাহ মাফ করক শুয়রের মাংস দিয়ে আর হাত খরা দি মানে মিলাইলে হাত খরাটা যাই যাবনি আপনারা ফতোয়া দোকানতাম নাই যদি যাই তে তো ওয়াজে আর দোকানদারে মিলাইলে তো ওয়াজও যাই যেত না খারাপ পাইতরা বালা মুফতিরে জিকাইয়া দেখবা বলে হুজুর আমার জানে কইছে আমি হাত খরা দিয়ে আর শুয়রের মাংস দিয়ে খাইতাম হুজুরে কইবানে যাইজ সেই মলা দোকানদারে আর যদি ওয়াজে মিলে কখনো যাই যায় না তে দোকানদারি কি এর অর্থ হইল ওয়াজ লাগাইয়া আমার কিছু ব্যবসা বাড়ো আরে বাবা ব্যবসা করবে আপনারা এখন চাইন আর একটা জিনিস মূর্খর ভিতরে ডিম বাচ্চাইন বারোয় না মূর্খর ঢাকনার তলে যত ডিম থাকে এগুনতে বাচ্চাইন দেন না আর বারা দেখো তাকে এগুর নাম কিতা বুলা বা আল্লাহ ওলা না নিমা তো ওয়াজর মজলিস যারা বুয়াত এরা জন্নতি নিনা যারা দোকানও বুয়াত এরা জন্নতি আপনারা মাতুকা আমি আর ফতুয়া দেওয়া লাগতো না আজকাল ফতুয়ার কমিনা নাই বহুত গেলে মাথাত লাগলে আম বেটাই কইব মুসলা শিকাইছ না মুসলার হবা হামাইয়া হবা বারইছ জিকাল যদি বাই তোর খিকে ঠেলাইয়া বা করছে মাঝে তো আকটি দেওয়া হলো তোরা মুসলা লাগলো না অথাল লাগি ওয়াজে খাম দেয় না ওয়াজ করার বাদর দিন দেখবা আইজ ওয়াজর আর ওয়াজর দিন আজকেও দেখবা ফজরের নমাজও নাই ফাইবাইন খোঁচাই কিন্তু ও ওয়াজে কমসে কম আন্না হইলে 3 দিন 4 দিন 5 দিন মারিয়া যাইতে আসলো বারে 10:30 পর্যন্ত ওয়াজ হইলে মসজিদে দেখবা ফজরের ওয়াক্ত মোল্লা বেটা একলা বাং দে গেলবার ওয়াজ করে খরিঙ্গজ নাই আর রাতাবাড়ির নমাজ পড়াত লাগছি ফজরের ওয়াক্ত হয়ে গেছে আমরা এবার আইতো মোল্লা বেটা খালি ওলা চাহ খেও আইনি আমি গা আজিয়া কইছি হুজুর আইছেন নি আউকা আপনি একামত আমি খাইছি আমি কইলাম প্যান্ডেল খিতাল লাগিয়া বলে খাইল ওয়াজ হইছে আমি কইলাম বলে কি ওয়াজ হইল কি আর এবার মানুষ নাই কি বলে জি না হুজুর দোয়া করবা ওয়াজে রিয়াকশন করছে নানি তো সেই মলা ওয়াজে আমরা রিয়াকশন করের ও মুসলমানের হুয়াইন আরে ভাই চিন্তা করতাইনি আসমান আর জমিনের ভিতরে ভারতবর্ষ কিলা আসলো এখন ওর কিলা আসামর জমিন মুসলমানের চিন্তা মুসলমানে আগে চিন্তা কম আসলো খানির চিন্তা করতা এখন মুসলমানে চিন্তা করেন রুয়ার চিন্তা করেন কই রইতাম মুসলমানের কোরআনও আঘাত মুসলমানের মসজিদও আঘাত মুসলমানের মসজিদও আঘাত মুসলমানের মাদ্রাসার আঘাত মুসলমানের ওয়াজি ওখলোর উপরে আঘাত মুসলমানের মসজিদের ইমামর লগে আঘাত মাদ্রাসার হুজুরগরের লগেও আঘাত টেনশন আর টেনশন কারণ কিতা আপনি আমি ওয়াজ ইতারে ওয়াজের মতন আমলের মতন নাই ওয়াজ শুনেও কিতা করতো টাচ মোবাইল আর মোবাইল চালিয়া দেখো লেট্রিন করে জিকাও যদি ভাই ওয়াজ ছাড়ে লেট্রিন খরচ কি বলে জিনা হুজুর লেট্রিন তোরা ক্লিয়ার হয় ও শুনছো নি ওয়াজ ছাড়িয়ে লেট্রিন করে হইতে পারো বলে মোল্লা দেখছত নি চৌকুর দেখা খানে শুনা গপ করিয়ার বেটায় দেখি একবারে পাকিস্তানের বর্ডার বাখরে লেগেছে লুঙ্গি আটাইয়া আর হিবা ওয়াজ ছাড়া আমি দাঁড়াতে যাইতে হলাম বাসাই ইনো খিলাক শুরু করলা বলে না রে বা তবা দি রুয়ার হইয়ার আর বা ওয়াজ তাইরুল সাওয়ার শুনিয়ার বলে হিবাজুনো বাখরি লইলা বলে ইতা তাহক কইলাম ও চিন্তা করো ওয়াজও শুনের আর তার হিবা পাকিস্তানের বর্ডার বাখরা বাই হল বুজুর্গ হল যিটো মানে বুঝবা তেতই বেখা ফুল মানুহ বেখা মূল আর উরির বাইন মুড়িত আর খাঠের বাইন গুড়িত মানুষের তেতই দেবা ফুল ওলা বেখা থাকে ইগু বড় হওয়ার বাদে একটা তেতই সোজা দেখাইতে পারত না পারবাই না
মানুষ বেখা মূলো যে হুরুতা দেবা হুরুবালা মাভর কথা শুনে না টেঙ্গা দেখতেও বোঝা যায় তাই বড় হয়ে গেলে সর্বপ্রথম ডাকাই তুই যাইবা ওইবা নানি আর উরির বাইন মুড়িত উরির বাইন যদি ঘুরে ঘুরে দেব মসজিদে দিয়ে উঠিব আর খাটির বাইন গুড়িত খাটি আস্তে হান বানাইয়া গুড়ি মারনাতে চাউল বুরুত্তি তলে পড়ব গতিকে বাই হল বুজুর্গ হল খেয়াল করিও সামান্য মাত্রে আমল করিও মাঝে কন্যা নিজালে মূলে তরকারি সামান্য ফ্রাই হইল মশার হর বাড়ির মশার সামান্য ফিটা লাগাই লাগাইয়া খাইলেও পেট ভরি যায় বলে নানি শুনছেন গতিকে আমার ভাই নকল আমার বুজুর্গ হল আর কোনটা লাগতো নাই এক মানুষে যদি বিসমিল্লাহ উপর যদি ফজিলত জানে আর বিসমিল্লাহ হইয়া যদি সব জায়গার মধ্যে যায় আল্লাহর বান্দার আটতে বইতে যদি আল্লাহর বান্দায় একটা আমল করে আমরা সবে জানি বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াজ যদি বয় বিসমিল্লাহ হইয়া আর উঠিয়াও যদি যাইতে সময় বিসমিল্লাহ হইয়া উঠিয়া যায় আল্লাহর নবী ফরমায় যে বিসমিল্লাহর ওলা ফজিলত কোন মানুষে যদি বিসমিল্লাহ হইয়া কোনো জিনিস শুরু করে আর বিসমিল্লাহ হইয়া যদি শেষ করে আল্লাহ আর বান্দার এই খরাটা আল্লাহ সবর মধ্যে লেখেন সুবহানাল্লাহ পানি খারায় আর কোনটা জানিও না তুমি সর্বপ্রথম বিসমিল্লাহ বলিয়া লও আর পানি খাইতে সময় শেষ তুমি বিসমিল্লাহ পড়িয়া লও আল্লাহর বান্দা বাইর হইল বাড়িতে বাইর হইয়া যার বিবিয়া হইলা ও স্বামী আরে কেন বাইর হইয়া যাও আরে তোমার লগে দুশ্মন আছ স্বামীয়ে কইল বিবি আমারে তুমি বাধা দিও না আমি সর্বপ্রথম বিসমিল্লাহ হইয়া বাইর হই আর আবার বিসমিল্লাহ হইয়া ঢোকে আমারে তুমি বাধা দিও না বুলাওয়ার দেসাদি সুয়ে হে বুসেতা बशो के जो फिल फिल बहिंदो सेता बुलावर देसादी सुयह बोसता बशो के जो फिल फिल बहिंदो सेता शेख सादेब আপনার গুলিস্তানের মধ্যে ফরমান গুলিস্তানের মধ্যে শেরের মধ্যে এটা বুঝাইয়া দিছেন বুলাওয়ার দেসাদি সুয়ে बोसता बशो के जो फिल फिल बहिंदो सेता হে বান্দা হে মুমিন আরে জান জান যেই সময় পানি থেকে মাছ তুলস এই পানির মাছ শেষ হয় ফুলের বাগান থেকে ফুল তুললে এই ফুল শেষ হয় কিন্তু তুই যদি আল্লাহর একটা সবর কাম করস জীবনে শেষ হয় না সুবহানাল্লাহ শুনিদাম কেদার উম্মিদ बधेरा बने का बेबख्शद करीम सुनीदम के दर उम्मीद भी बधेरा बने का बेबख्शद करीम शेख साले फरमान তুমি যখন ওয়াজ বইবাই দিনের মজলিস বইবা আল্লাহ কইবা ব্যস্তওয়ালা যখন সুরের লগে করবা কইবা সুরওয়ালা যখন মুস রাখবা কইবা মুসালা যখন সুদ খাইবা খাইবা না সুদড়ি যখন মদ খাইবা খাইবা না মদড়ি যখন গাঞ্জা খাইবা খাইবা গাঞ্জড়ি যখন ঘুষ খাইবা খাইবা ঘুষ খারা খাইবা না খাইতা না শুনি দম কাদার উম্মিদ বি বদেরা বনে কাবে বখশাদ করি শেখ সালে ফরমান অত আমলের দরকার নাই একটা বালা জায়গা সিনিয়া তুন সরি কই যা হয় অথবা মসজিদের ইমামর লগে টাচ লাগা হয় অথবা তুই বালা তালেবার লগে টাচ লাগা হয় অথবা তুই মসজিদের লগে টাচ লাগা হয় অথবা তুই মাদ্রাসার লগে টাচ লাগা আজকাল কোর জোয়ান ফান দেখবা কোনো বালা মান চললে ঘুরইন না জোয়ান ফান তোরে
গুড়াত ভাইবাই আরে টাচ মোবাইল লাগিল আমি যেন যাই হয় জোয়ান আরে টাচ মোবাইল চালাইছে না ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ও জোয়ান হল খড্ডায় খর আল্লাহ এমন এক ধরা ধরবা তখন আইকালা আসিয়া হারাইলে জেলা টেরবাস ওলা দুটের ভাইবে জোয়ান রাত যদি ঘুমায় রাত 9টার সময় জোয়ানে দেখাবায় টাচ মোবাইলের মধ্যে সময় কাটার আরে জোয়ান হাঁটতে সময় দেখবায় টাচ মোবাইলের লগে সময় কাটার আরে জোয়ান দেখবায় মসজিদ আইলে টাচ মোবাইলের লগে সময় কাটার আমি না যাই হইয়ার না হারাম হইয়ার না এই টাচ মোবাইলের লগে দুইটা জিনিস আপনার আমেরিকার আপনার যারা ধরো ডক্টরে ডিগ্রি লাগাইল এই চীনের ডক্টরে ডিগ্রি লাগায় এরা কইলা মুসলমানের ফাইন নষ্ট হইলে দুইটা অ্যাপসর দরকার আর কোনটা লাগতো নাই মুসলমান যদি নষ্ট করতে চা দুইটা অ্যাপস ব্যবহার করাই দিও একটা হইল ফেসবুক আর আরেকটা হইল ইউটিউব এই বেশ শব্দর অর্থ হইল চেহারা আর বুক শব্দ রইল বক্ষণ করা তুমি যখন ফেসবুক চালাইবাই আরে চেহারা বক্ষণ করবাই ফেসবুকও চাললে দেখবাই তসলিমা নাসরিন ফেসবুকও চাললে দেখবাই আপনার বগু বদমাস হগু বদমাসনি হগু সুক্রিয়ারে বাংলাদেশের দেখবাই আরে গাঙ্গারা মমতাজরে দেখা যায় না দেখা যায় না এর কারণে জোয়ান ও জোয়ান তোমার হাতে ভয় দরিয়া হইয়ার আরে টাচ মোবাইল দেখো কোনো না যাইছে নাই কিন্তু মোবাইলটারে সুন্দর সবাই সুন্দর তরিকায় আরে সকালে যেই সময় ঘুম থেকে উঠো টাচ মোবাইলের আগে মুখ দেখিও না আরে রাত ঘুমাইতে সময় আরে টাচ মোবাইলের মুখ দেখে ঘুমাইও না এই টাচ মোবাইল আরে অ্যাপস আছে অল কোরআন এই কোরআন বাখরিয়া তুমি একটা সূরা পড়তে থাকো এই সূরা পড়বা যখন আল্লাহ তোমারে সওয়াব দি মালামাল করব সুবহানাল্লাহ আল্লাহর বান্দা বাইর হইয়া কইল বিবে কইলা স্বামী আরে আমার তুমি যাইতে দাও বলে না বলে আমি বিসমিল্লাহ কইয়া বাড়াইছি আমার কোনো টেনশন নাই আল্লাহর বান্দা যায় বিবিয়ে করা কয় আল্লাহ আমার স্বামী বাড়াইলা তুমি খেয়াল করিও আমার স্বামী বাড়াইলা তুমি খেয়াল করিও আরে স্বামী লাহে হাঁটিয়া যাইতে সময় আরে ডাকাইতে বেরিলাইলা চতুর্দিকে যখন বেরিলা তখন আল্লাহর বান্দা হয় আল্লাহ আমি নো বিসমিল্লাহ হইয়া বাইর হইলাম আর বিসমিল্লাহ হইয়া নো আমার ঘর ঢুকে ও আল্লাহ তুমি আমারে মাফ করে দাও আল্লাহ এখন বান্দা তুমি চিন্তা করিস না ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন হে বান্দা ভয় করিস না কারণ আমি আল্লাহ আরে মুমিন হকলরে সাহায্য করা ওয়াজিব আর তুই বিসমিল্লাহ কইছ চিন্তা করিস না আরে যখন ডাকাইতে বেরোন এ চকু ছাড়ে দিল হঠাৎ ডাকাইতে দেখো চকুর সামনে অন্ধকার আরে অন্ধকার দেখা যায় না আরে কোনো জিনিস নাই আল্লাহর বান্দা কইল আমি চুপতে মাঝখানে দি মারে আল্লাহর বললাম মাঝখানে দি মারে না তাআলাম খুদায় আমি শহর গোয়ামার কেওয়ালা চরিদা কেওয়ান গোয়ামার না দানম খুদায় আমি শহর গোয়ামার কেওয়ালা চরিদা কেওয়ান গোয়ামার হায় রে শেখ সাদি এত সুন্দর বয়ান শেখ সাদি বয়ান করল যেই সময় তুমি বাদ ফলাইয়া না গাওয়ার মন করবাই আরে ভালো জিনিস তুমি আমল করিয়া লইবাই সেটা আল্লাহ তোমার দেখা ওয়াজিব হইয়া যায় সুবহানাল্লাহ আল্লাহর বান্দা আরে পিছন দিকে আপনার দৌড় উঠিল গড় গিয়া হইল বিবি আরে সুবহানাল্লাহ হওয়ার কারণে আজকে বিসমিল্লাহ পড়ার কারণে আজকে আমি ডাকাত থেকে বাঁচিয়া ও বিবি তোমার দ্বারখানো আইলাম সুবহানাল্লাহ বুঝা গেছে নে বিসমিল্লাহর ফজিলত আমরা এখন চান বিসমিল্লাহ আসেনি বালা মাংস দেখে তো কিওর বিসমিল্লাহ হইতো বালা মাংস যদি মশা দেখে হোর বাড়ি বিসমিল্লাহ বাসমিল্লাহ এটা মারাই তো উঠায়
যা শুরু করে দের গালকে খাইয়া গলাত লইয়া আইব, এর বাদে হইতো না বলে ফেট পড়ছে, কইব আসলে গ্যাস্ট্রিক আরাম পাইয়েন না, কিন্তু অটোটা খাইছে। খাইয়া খালি খেজের বয়ারের হলে হবাই দু ফিরানি দেয় না, হবাই দু ফিরানি দেয় না। হে বিসমিল্লাহ কইয়া শুরু কর, বিসমিল্লাহ কইয়া ফিটা খা, বিসমিল্লাহ কইয়া তুন খবি খা, বিসমিল্লাহ কইয়া চিনি খা, বিসমিল্লাহ কইয়া যা খা। ন টেনশন ডো ফরতে ডায়াবেটিস দাঁড় লইতো নাই, আরে কোন জাত জিনিস দাঁড় লইতো নাই। বদরুদ্দিন আল কাসিমি সাহেব, আপনার আর হুজাইর জমিন বদরুদ্দিন আল কাসিমি সাহাব আল্লাহর বন্দায় এই সময় সাবাদের জমিন যান, আল্লাহর বন্দায় মাত্র এক কাঠির ফিটা খাইতে পারেন, মাত্র কাঠির, মাত্র এক কাঠির। আল্লাহর বান্দা খাইতে সময় দেখলাম, আরে বিসমিল্লাহ কইয়া আল্লাহর বান্দা বিসমিল্লাহ কইয়া শুরু করেন, আর বিসমিল্লাহ কইয়া মুখ বসায়, কোনো জাত টেনশন নাই। টান বাই সিরাজউদ্দিন আজমল তাই নো খাইতে সময় বিসমিল্লাহ, আর শেষ করতেও বিসমিল্লাহ, কিন্তু আমরা মুসলমান বিসমিল্লাহ বুঝে না। আপনারা এখন চান বিসমিল্লাহ কইয়া কোন জাত আপনি মাইকেলা পাইনি যে ওটা ওটা বাই খরতে একবারও করে লিবা, ওটা ওটা করলে ডিস্টার্ব হয়, বাদ লাগে নিওয়াজ। গতিকে ওটা ওটা করবা না, আর খারাপও পাইবা না। ও যে সময় ফেসা বসাবো যাইতে পারবা, কারণ আপনারা নয় বইয়া দেখা ডিস্টার্ব করলে মানে ওয়াজর ধ্যান ছুটি যায়। আর বহুত আসেন বাত মোল্লা এখানে ভুল করে অগুদরাত, আর বহুত মানুষ আসেন ও তোমার বইবা উঠবা চাইবা হাত টেনশন, আমরা জানি কষ্ট অসুবিধা কষ্ট হয়, কিন্তু ম্যাক্সিমাম তো তোরা কষ্ট করে বইলে একদিন না আর হতেই দিব। গতিকে খারাপ পাইবা না, উঠলে ধ্যান নষ্ট হয়ে যায়। যাই হোক, আমার ভাই হল, আমার বুজুর্গ হল, এখন চান এই বিসমিল্লার ফজিলত আমরা বুঝতে পারলাম যে বিসমিল্লাহ আমরা খতম করে। এখন চান সারাটাই দিন আমল আসেনি বিসমিল্লার, আসেনি আসেনি আপনারা চান। আপনার নাম তো বাহার ভাই নেন, তাহির ভাই গেলবার মোকালাকা পাইছে আমার ভাই লেখা, বড় টেনশনও তখন কোনো সময়। আমার উকিল ভাই আইসুন নি, উকিল সাহেব গেছুন কি? তাহির ভাই আর উকিল ভাই মেইন মানুষ, খাস মানুষ। যাই হোক, এই বিসমিল্লাহ দিয়ে শুরু করিও। আমি যখন বাড়াইতে সময় হইতাম বিসমিল্লাহির রহমানির রহিম, হামাইতাম হইতাম বিসমিল্লাহির রহমানির। পৃথিবীর কোনো জিনিসে আপনার আমার ধ্বংস করতে পারতেন না। সুবহানাল্লাহ। আমি যখন একটা পানি খাইমু তখন বিসমিল্লাহ হইয়া খাইতাম। আমি যখন বাত শুরু করবো বিসমিল্লাহ হইয়া শুরু করতাম। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আল্লাহর নবীর জবানাত একটা ঘটনা। একজন মেয়ে মুসলমান হয়েছে, তার বাবা কিন্তু আনসারি হিন্দু বেদিন, কিন্তু বাবায় বুঝাইন, হে মেয়ে তুমি তো আপনার মুসলমান হইলাই, কিন্তু আমি বাবা তোমার কোনটা হইতে পারি আর না। কিন্তু ও মেয়ে, আমি কিন্তু আবু জেহেলর কাছে কি জবান রাখবো? তুমি কেন মুসলমান আর আমি তো বেদিন, আমি মূর্তি পূজক। এই ফুলিরে কত বুঝাইল, ফুরিয়ে কিন্তু বুঝ মানে না মানার কারণে আল্লাহর বন্দার একটা ঘটনা হইল। আল্লাহর বন্দায় প্রত্যেক দিন যাইতে সময় হলা আংটি একটা পিন্দে, আর আবার কুলিয়াইয়া ওই ফুড়ি টাইম দে, আর ফুড়িয়ে রাখে, আর যখন আবার ঘর থেকে বাহির হয় আবার ফুড়ি রাখে আংটি দে, আর ফুড়িয়ে বাবার আর সামনের আঙ্গুলো আংটি লাগাইয়া দেয়, আবার পিতা বাইরিয়া যায়। কিছুদিন করার বুঝাইতে আল্লাহর বন্দিরে যদি বুঝানি যায় না,
ও সময় ফুলিরে কইল ও আমার মা আরে তুমি মুসলমানি ছাড়ো আরে আমারে তুমি শরম দিও না আরে ফুলিয়ে কইল আব্বা জান আমারে তুমি টেনশন দিও না আমারে বুঝাইও না আর আমারে তুমি সমঝ দিও না আমি মুসলমান আর মুসলমান তাকমো সুবহানাল্লাহ আল্লাহর বান্দা ওই সময় কিন্তু পরিকল্পনা করলো আর পরিকল্পনা শুরু করে দিল যে আমার ফুলিরে কিলা হেদায়েত করা যায় একটা চিন্তা করলো কইল এই গরর আংটিটা আমি খলে খলে নিয়া সাগর ফালাই দে আর বাদর দিন ফুলিরে কইমু আংটি দে যেই সময় দিত নাই আমার ফুলিরে সুর বানাইয়া আমি বাসার তো খাতল করাইলে মুখ নাউজুবিল্লাহ এই পরিকল্পনা শুরু করে কিন্তু ফুলিটার একটা আদত আছে একটা আমল আছে একটা তার আপনার সব সময় ও আমল করে যেই সময় বাবারে এই আপনার আংটিটা যেই সময় বাবারে দেয় বিসমিল্লাহ হইয়া দেয় আর যেই সময় আংটিটা রাখে বিসমিল্লাহ হইয়া রাখে সুবহানাল্লাহ যেই সময় সাগর পালাইল আর পালাইয়া যখন ছাড়িয়া কইল হায় রে হায় ফুলি বুঝলে না কিন্তু আজকে তোরে ধরিলেইম আজকে তো তোরে ধরাইব আরে সাগর তাকে পালাইল আরে পালাইয়া আপনার বাজারও আইল আই একটা মাছ লইল কইল লাশনিকা ফুলি রে মাছ খাবাইলাই আর মাছটা যদি যখন লইমো আরে মাছটা লোয়ার পরে আরে মাছটা যখন খাইমো লাই লাই আংটির কথা জিকাইমো ফুলির উপরে আক্রমণ লাগাইমো ও সময় বুঝাইতে বেফালে তলবেরা বজিহি যা বলে মোহাম্মদ পরি বেফালে তলবেরা বজিহি যা বলে মোহাম্মদ পরি যা করবাই শেখ সাদে ফরমান তুমি তো যা করো কিন্তু আল্লাহর আর নবীর তরিকায় ফিটিং করিয়া করো যারা নবীর তরিকা ফিটিং করবা তোমার কোনো জাত টেনশন রইত না এখন চিন্তা করলো আমি তো আপনার এই মেয়েটারে যদি ধ্বংস করতে চাই আমি মেয়েটার তো পরিকল্পনা করে দিলাম আরে মাছটা লোহাত গেল আরে মাছটা লয় জবানা के हल रहता नहीं गुजसता जबाना पेराता नहीं जबाना बे के हल रहता नहीं गुजसता जबाना पेराता नहीं যেই সময় লোয়া যায় আরে ছোটবেলা কোর কথা ইরাই দয় আরে শেখ সাদে ফরমান কোনো মানুষে তার ছেলে আর মেয়ের উপরে ধ্বংস করাত গেলে একবার বুকে মারে যে 4 বছরের খালো আমার মেয়ে আমার কোলো আরে 4 বছরের খালো আমার ছেলে আমার কোলো কইল আমি ধ্বংস করতাম এখন ধ্বংসর পথে নিতাম যখন মাছ লইয়া যায় আরে মেয়েরা তো দিয়া হয় ও আমার মেয়ে আরে মাছটা তুমি বানাও আরে মাছটা বানাইয়া বাজা করো আর ফ্রাই বানাও বুনা বানাও আমি বাজানে খাইতাম মায়ের যেই সময় মাছ বানায় মাছ যখন বিসমিল্লাহ হইয়া কাটে আরে কাটার লগে লগে দেখে আরে যে বাবার আংটিটা এই মাছের পেট সুবহানাল্লাহ মেয়ে কইল বুঝলাম না যে আংটিটা আমার বাবারে দেয় আরে সকালে আমার বাবা লাগাইয়া যায় আর বিকালে যদি আইন যেই সময় আবার লাগায় আর বিকালে আমার কাছে খুলিয়া দেয় আজকে আংটিটা খিলা মাছর লগে গেল আর মাছর পেটও খিলা গেল মেয়েটার পরিকল্পনা মাথার মধ্যে শুরু হয়ে গেল হইল হা হা এই আংটিটা আবার সেম জায়গাতে রাখলো আর বাবা মাছ খাইয়া কইলা ও আমার মেয়ে আমার আংটিটা দেও আর তার তো মনে আছে মেয়ে আংটি দিতে পারতো না আমি লগে লগে আক্রমণ চালাইম মেয়ে কইল
আব্বা জান কোন জাত তুমি চিন্তা করিও না, তোমার আংটি তোমার জায়গা, তোমার আংটির কোনো টেনশন নাই, কোনো জাত চিন্তা করিও না, তোমার আংটি আছে জাগাত, আমি মেয়ে যাইয়ার আর গেল সুবহানাল্লাহ। ও সময় মেয়েটার ভাত খাইল, ভাত খাইয়া আল্লাহর বন্দায় হঠাৎ বইয়া আর বইয়া হইল, ও আমার মেয়ে, আমার ভাত খাওয়া শেষ, আমার আংটিটা নো। মেয়ে তো খেলা জানে না। মেয়েটায় যখন আংটিটা লইয়া যায়, বাবা আপনার আঙ্গুল দেন, আঙ্গুল ঢুকাইন, আর হন চকুর পানি ছাড়েন আর ছাড়িয়া হন, ও আমার মেয়ে এই আংটিটা তুমি কিলা পাইলাই? বলে ও আব্বা জান আমি আংটিটা কিলা পাইছি তোমারে কইতাম নি। বলে ও মেয়ে আমারে খাও। বলে মেয়ে ফইলা প্রশ্ন করল, আব্বা জান তুমি খাও, মাছর পেট কিলা আংটিটা গেল, আর মাছর পেট তোমার আংটিটা আমি কিলা পাইলাম? বাবাই কইল, ও মেয়ে তুমি আমার দ্বারখানা পাও, আমি তোরা বুঝাইয়া কই। যখন বাবা বই, বাবা পর লাগে লাগে মেয়ে কইল, আমার আব্বা জান আমি যখন মাছ বানাই, এই মাছ বানাইতে সময় আরে আমি আংটিটা পাইয়া লইলাম। বাবাই কইলা, ও মেয়ে কত বুঝাইলাম বুঝমানো না, বাদে পরিকল্পনা করলাম তোমারে বাসার কাছে কাতল করানোর লাগিয়া আংটিটা আমি সাগর ছাড়িয়া দিলাম। আল্লাহ বিসমিল্লাহ করার কারণে মেয়েটা কইল, ও আমার বাজার তুমি যখন সাগর ছাড়িছো এগো আংটি বিসমিল্লাহ আল্লাহ, এগো আংটির মধ্যে বিসমিল্লাহ লাগি গেছে, আরো সময় মাছে এই আংটিটা গিলিয়া লইছে, আরো মাছ উঠিয়া আর বাজারও আইছে, আর তুমি গিয়া বাজার থেকে মাছ লইছ, আবার মাছের পেট হইয়া আমার বাড়িতে আংটিটা আইয়া গেছে। সুবহানাল্লাহ। আমার বেইনকাল এখন কিতা বুঝলায়? বিসমিল্লাহর ফজিলত বুঝা গেছে নি? যে বিসমিল্লাহ হইয়া আল্লাহর বন্দির বাবা পারলা না পাগড়িতে, এখন বিসমিল্লাহ হইয়া আমরা সব কাম কর্মনি, আর কোনটা লাগতো না। খালি ওয়াজ, খালি সারা রাত শুনিয়াও লাভ নাই। একটা আমল করলে ও অন্য একটা আমল পাইলাম, যে বিসমিল্লাহ যদি হইয়া আমরা কোনো জিনিস করি তে আমরা কোনো বেটাইনতে নাই, আর বিসমিল্লাহ যদি আমরা সারা করি তো সারাদিন খাইবাই। আজকাল মানুষের দেখবা ল্যাট্রিনও গেলে কুতা ল্যাট্রিন ক্লিয়ার হয় না। বলে কিতা হয়েছে? বলে না লিভার খারাপ, লিভার খারাপ। বলে লিভার খিতা খারাপ হইল? বলে লিভার খারাপ হয়েছে তার লাগে। হ্যাঁ, বিসমিল্লাহ হইয়া তুমি খাইও আর দেখবা এগো ডাইজেস্ট হইব আর তোমার ল্যাট্রিনও ক্লিয়ার হইব। খাও সুবহানাল্লাহ। কিন্তু আমরা বিসমিল্লাহ রে ভাই, গরম যদি বালা চা ভাই আর মশার মাছ পায়, হায় রে হায়, কি কর বিসমিল্লাহ, কি কর কিতা বেটিরও হইবা, খালি খাইত কর, খালি খাইত কর, হইব না? হইতো না? কোনচাই হ্যাঁ কি আর বিসমিল্লাহ, ইয়া আল্লাহ। এখন কোন যেন ফেসাবার ল্যাট্রিনও বিসমিল্লাহ খাইছি তাই না? মনে মনে কইতাই নয়া কাপড় যখন পিন্ধি পায় বিসমিল্লাহ হইয়া হাত আর এগুলোর মধ্যে যদি সাপ থাকে, আরে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ তাআলা আলাইহি তান একটা ঘটনা নয়, তাই একদিন বিসমিল্লাহর ফজিলত হইলা, আর ফজিলত হওয়ার পরে আশরাফ আলী থানভী রাস্তার মধ্যে হাঁটি হাঁটি যান, আর কোন কোন বল বিসমিল্লাহির রহমানির রহিম ফলে ফলে যান। ও সময় পড়তে 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 আরে একটা বাঘ বাড়াইয়া আইল, আর বাঘে কইল, আরে বাঘ দেখে আশরাফ আলীর মনে আইল এই বাঘটা মনে আক্রমণ করবো, আর তান বিসমিল্লাহ পড়েন। বাঘে কয়, ও আশরাফ আলী, তাহলে ডাকনা দি কল্লা দি বুঝায় আশরাফ আলী আর পেট সেগা করে,
আর কয় আশরাফ আলী এই পেটের মধ্যে উঠো আর উঠাইয়া তোমার গন্তব্যস্থলে পৌঁছায়, কয় সুবহানাল্লাহ। আরে আশরাফ আলী আরে বাগর পিঠের মধ্যে উঠয়, আর বাগর মধ্যে উঠি 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 যায়, যাইতে 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 আরে বাগর শরীল বিসমিল্লাহ লাগিল, কয় সুবহানাল্লাহ। বাঘ যখন গন্তব্যস্থলে পৌঁছায় আরে বাঘ ওবাদি দৌড়ে দৌড়ে তানে ফলাইয়ায়, আরে পাহাড়ের মধ্যে বেটায় জাল বইল, আরে জাল বইল অরিঙ্গর লাগিয়া, আরে বাঘ ওবাই দৌড়ে দৌড়ে আয়, আর আইতে সময় জালর মধ্যে পাকড়ে গেল। যেই সময় পাকড়ে বাঘে কইল মনে মনে কইল, কি আশরাফ আলী পড়িয়া গেলা, হায় রে হায় কি পড়লা, আমি বাঘ কিভাবে ছুটি দেখে হঠাৎ আরে জালর বান খুলিয়া বাঘ অটোমেটিক বারইয়া দৌড়াও, সুবহানাল্লাহ। এই বিসমিল্লাহর ফজিলতে জালে একটাইতে পারল না। হযরত মূসা আলাইহিস সালামের জবানাত আরে মূসায় আপনার খরচ লইলা, আরে খরচ লইয়া লাই 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 যায়, আর জ্ঞাতান ওলা খরচ লইলা, আরে ফুলর তলে দেখো একে আখরি ওলা বুয়াত। মূসা কইলা খে তুমি, ইকে কইলা আমি হইলাম মানুষের মাঝে রাক্ষস। মূসা কইলা বুঝলাম না মানুষের মাঝে আর এক রাক্ষস আছে নি। ও সময় মূসা জিকাইলা বলে তুমি কিতা কর কিতা কর, বলে আমি মাত্র বেশ নাই, মাত্র 1000 থেকে 1200 রুটি খাই। কইলা রেগে করে কিতা। ও সময় মূসা কইলা নিচে কি, বলে মানুষে যেই সময় খানি লইয়া যায় ডুঙ্গা ফারি ফারিয়া ব্যাগ ফারি ফারি সামান পড়ে, আর আমি আখরে রাখি আমার ভিতরের মধ্যে যায়। বলে ওরা রাক্ষসর ফায়দা আর ভারে না জায়গা, বলে আমার ব্যাগগু যদি বইয়া দেস তোরে আমি এক হক্ত পেট ভরি ভাত খাবাইমো, সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম যান, বেটা কইল এক হক খাবাইতে পারবাইনি, আমার 1000-1200 অক্ত রুটি লাগে। মূসা কইলা নো টেনশন, পড়তে কোনো চিন্তা নাই, এক হক পেট ভরে খানি দিব, কোনো যা চিন্তা নাই। আমার ব্যাগটা আর ব্যাগ বইয়া বইয়া আমার বাড়ি খানো লইয়া যা, আমি মূসা বুধবাইয়ার হাত খানে ছেড়ে যায়। কইল কোনো টেনশন নাই, আমি যেন খানি আমার হনো পাইবা, কোনো যাতে চিন্তা নাই। আরে তাই ব্যাগ লইলা লইয়া যায় যায় গিয়া ঘর খানো যখন ঢুকয়, আরে মূসায় তান বিবিরে কইলা ও বিবি আরে রুটি এখান বানা, আমি মেহমান দে খানি দিতাম, সুবহানাল্লাহ। বেটার সামনে রুটি দিলা, আর রুটি আনের সামনে দিলা, আর সামনে দিয়া কইলা ও মেহমান আরে রুটিটা তুমি খাইয়া লও। আরে মেহমানে তান রুটি বেসায় আর মুখে দি চায়, আর মূসা করল কিতা আনলো এক প্যাকেট ফুরায় পেট ভরে খানি দিত। এখন এক রুটি দিয়া কয় খাইতাম, আমার খানো 1200 রুটি আর খানো একটা। মূসার ভাই চোখ রাঙ্গায় আর রুটি ভাই চোখ রাঙ্গায়। মূসায় কইলা সারা বুধবাইয়ার রুটি কম হইছে, আগে একটা খা বাদে 2 নম্বরটা খাইবে। হে কইলার 2 নম্বর 2 নম্বর নাই, আমার 1200 রুটি আগে নয়ের পরে খাবা শুরু করম। মূসা কইলা ও রাক্ষসর ফায়দা, আরে এক গু খাই এর বাদে বাদর গু খাইবে। কইল না না আমার রুটি লাগব। মূসা কইবা হা হা বানাইয়া দিমু, তবে একটা সোয়াল মানবে নি। বলে মানমো। বলে ফইলা রুটিটা খাইতে সময় বিসমিল্লাহির রহমানির রহিম ফলিয়া খাইবে নি। বলে এটা কোনো জাত চিন্তা নাই, এগু ফরিয়াও খাইলে বাকিটা হইব, আমার তো 1200 লাগে। চিন্তা করডায়নি। যেই সময় রুটি শুরু করে খাইবার পরিকল্পনা শুরু করলো, কইল একগু খাইলাই আগে মূসা দেখক যাই সময় রুটি বলিয়া মুখ হারাইমু। ও সময় বাদর গো যাই সময় পাইতাম না, মূসার লগে আপনার অ্যাকশন চালাইয়া যাইমু। মূসায় কইলা খা খা, যেই সময় বিসমিল্লাহ কইয়া খামড় মারল, আরে যেই সময় খামড় মারে আধা খান খায়, খাওয়ার বাদে অনেক টুকরা। মূসার কয় ও মূসা আমার তুমি 2 নম্বর দেখাও। বলে কিতা হইছে? বলে পেট ভরিয়া গলার মধ্যে আই গেছে রে মূসা, কি অ্যাকশন শিখাইয়া দিলে?
মুসায় কইলা কিতাব পড়িসলে বলে বিসমিল্লাহির রহমানির রহিম, বলে বিসমিল্লাহির রহমানির রহিম খার ফজিলত এর কারণে আমার পেট ভরিয়া গেছে। কয় সুবহানাল্লাহ। খানো 1200 আর খানো একটা রুটিয়া পেট বলল। ও মুসলমান, আজকে আমরা বিসমিল্লাহ পড়ি না। যেই সময় বিসমিল্লাহ পড়বাই আরে সব জিনিসের মধ্যে বিসমিল্লাহ চালাইয়া যাইও। আর বিসমিল্লাহির রহমানির রহিম খাওয়ার বাদে কোনো জাত কোনো টেনশন নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার সবুত লাগলো স্যার, এরা কিতা না আমি চাইতাম কারার দিবা বাদে লগলি যাব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা মানুষ লাগে, তারা মানুষ লাগে না। তারার আগে তো বাদে আমরা দিবা কষ্ট তারা হতরা। তারা বইছেন মাগরিব বাদ থাকে হতর বাদে খানিকটা আসলো আনিয়া খাই হট্টা হল। আমার বাইন হল আইজগাল কুরবানসর বিসমিল্লাহ নাই। বিসমিল্লাহ যদি পড়ে, যেই সময় বিসমিল্লাহ পড়বা বিসমিল্লাহর ফজিলতে তার সব জিনিসের মধ্যে আপনার বালাই হয়ে যাইব। আর বিসমিল্লাহর ফজিলত যেত মানুষে বিসমিল্লাহ পড়বায় আরে কোনো জাত টেনশন করিয়া লাভে না। ইলাহা ইলাহা ইল্লাল্লাহ। দৌড়ে দৌড়ে তারা চা দিলে জনাব, দৌড়ে দৌড়ে দিলে না ডিস্টার্ব হয়। লা ইলাহা, খুব সুন্দর হয়েছে সেটি, খুব সুন্দর হয়েছে এখন সেটি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দৌড়ে দৌড়ে দিলা, দৌড়ে দৌড়ে আল্লাহ খতল বাদে খত বেরাছে রাবা দূর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার রিয়াদ ভাই তারা ভাই রয়েছে, বাপর নাম রহিমউদ্দিন ডিমাপুর। তখন বড় মেহমানদারি বালা করছেন, বড় মজা লাগছে, ভাল লাগছে জায়গা খান ভাল লাগে। ওলা সিঙ্গুল জায়গা সবটা ঠিক থাকলে প্রায় জায়গা দিলেন আমরা রে যে কি খাও যদি জরুরত যাইতে ফেসাব দেখাই দিব হুজুর ও খোলা বেরো চলে যাও কালকে জিকা যদি কুলুপ খানো বা টয়লেট ফেবার নাই নি রে বা বলে জিনা হুজুর এখন ফুক না দিন তলে গেলে বেতন তলা তলা পাইবা। মানে অর্থ হইল একগু ব্যবহার করার বাদে শুকাই গেল তুই মোল্লা এগুদিও কর, বুঝছো নি মা। যাই হোক জায়গা খান ভাল লাগছে। আপনারা দৌড়ে দৌড়ে চা খাইলে ওয়াজতে হব শুরু হর। আবার মেইন দেখছো না ও হব শুরু হর। ওয়াজও মেইন জায়গাত চাইতাম চাইয়া আবার যাইতে পারি আর না। ওয়াজটা আয় লাহে 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 আয় না, বুঝছেন নি। আল্লাহ তো আপনারা ভাল লাগে তো, লাগে তো। লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মাত বুঝা যায়নি, সব তো খাসাড়র জিলেটর ওলা নানি মানুষ বুঝা যার তো মানে বুঝবা বেলা লাগাইবে না। ট্রেনও একবার 3 বন্ধু বুয়াত, এক বন্ধু বেজার, হি 2 বন্ধু হইলা গরম পানি দিবা, হি বন্ধু 2 বন্ধু হইলা ভাই কিতা হয়েছে তোর বেজার কি? বলে না রে ভাই আমার বউ মারা গেছে। বলে কিতাবে মারে? বলে ডেলিভারি বেমারে। হ 2কে কইছেন ও ইটার রোগ মারাত্মক, এই রোগে আমার আব্বাও মরছেন, বুঝছই বুঝছই নি কোন চাই ও মাখালে বুঝলো নি। ইংলিশ শব্দ মন করছে ইটার রোগ মনে সবর আছে। গতিকে খেয়াল করিও আমার মাত বুঝা যায় তো ইনশাআল্লাহ, বুঝবার চেষ্টা করবা। আর না বুঝইন নাতে বহুত মানুষে বুঝইন না, বেড়া চেরা বেচারা বেড়া লাগাই দেয়। গতিকে বুঝার চেষ্টা করবা। ভাষাগত জ্ঞান থাকতে লাগবো। স্টুডেন্ট হোক, জেনারেল শিক্ষায় শিক্ষিত হইতে লাগবো। হ্যাঁ, আজকালকার হরুতা ঘরে ঘরে মেট্রিক পাস, এইচএস পাস, বিএ পাস হইতে আসলো। মাদ্রাসাত পড়ানেওয়ালা আলিম খারি ঘরে ঘরে হইতে আসলো। তে তো দুনিয়ায় ডেভেলপড হইতো। সুশিক্ষায় শিক্ষিত বানাইও, সুশিক্ষায় শিক্ষিত না বানাইলে বেড়া ধরি লিব। মাত বুঝা গেছে নি? সুশিক্ষায় শিক্ষিত বানাই লাগবো। বেশ খালি ইংলিশ শিখাইলে হইতো না। আনা বেড়া সেরা সেরাবারও লাগি যাইব। ফুয়া দিছিল বাপে স্কুলও, মাস্টরে কইলা মাই হেড বাংলা হইল আমার মাথা।
ফুয়াই গাইয়া বাড়িত পড়ে মাই হেড মাস্টারের মাথা, মাই হেড মাস্টার মাথা হইলে কইছেন মাই হেড বাংলা হইলো আমার মাথা। বাপে কইলা মাই হেড বাংলা হইলো আমার মাথা না রে, মাই হেড বাংলা হইলো আমার মাথা। ও খর মাই হেড বাদির মাথা, মাই হেড বাদির মাথা। মায়ে কইলে কি খরে খিতারে, ও মায়ে কইলা ওই মাই হেড বাংলা হইলো আমার মাথা। ও কয় মাই হেড মায়ের মাথা, মাই হেড মায়ের মাথা। মসজিদর ইমাম আসলা টিফিন আলা, এদিন টিফিন তাইন কইছেন ঘুরে হাড়ি দিতা গুলগুলা হইলিতা। ও কইলা মাই হেড বাংলা হইলো তোর মাথা। ও কয় মাই হেড মর মাথা, মর হেড মার মাথা। ভাই হল বুজুর্গ হল ওলা কিছু বুঝবা। যাই হোক, আমি একটা নম্বর মাত হয়েছি বিসমিল্লার ফজিলত। আইস্তা কি ওখান নিয়ত করতাম हर जिनिस हर काम में मैं बिस्मिल्लाह पढ़ के शुरू करेंगे, ठीक है इंशाअल्लाह। हर जिनिस में একটা কুয়া দেই যদি বিসমিল্লাহ হইয়া দিমু, একটা ফুসকুনি দেই যদি বিসমিল্লাহ হইয়া দিমু, দেখবা হরকতে বরকত, আমরার বরকত হইব। বিসমিল্লাহ নাই আমরা ফাঁকর রান্দাত বই গেলে আজকালকুর আগর মা বনিনতে হায় রে হায় বাতর টোলা মাইতে হইতা বিসমিল্লাহ হইতা না কইছা। আর হরা উতলাইয়া চাইতে সময় বিসমিল্লাহ, এখন কিওর বে বিসমিল্লাহ হইতার বিসমিল্লাহ হইতা বে বিসমিল্লাহ হইয়া বই রইন। রাইস কুকার বার হইছে আর সুইচ মারিয়া দেখো গিয়া তাই মোবাইল দেখে। রাইস কুকারের সুইচ আর না হইলে সিরিয়াল। এখন বেটাকে বিসমিল্লাহ ভাইলো খাবার বাদে রাইস কুকারের বাপ খাবার বাদে ও খর কিতা বলে না কিনকে নজর দিলাইছে খালি দাস্ত হোসেন বিসমিল্লাহ আছে। কিন্তু আগর মা বনিনতে আমরা বিসমিল্লাহ হইয়া দিতা আমরা খাইয়া ফজিলত আসলো। এখন রাইস কুকারে বিসমিল্লাহ হইয়া পড়ে না, ইট্টা মারি ফালাইলা পানি দিলা সুইচতেও গিয়া তো তোমার সিরিয়াল ছাড়িল শেষ। বেটা আইয়া দেখে রাবো সুইচ দেবা, বেটা আইয়া আমাইতে বেটিও এরে যাও না তোর রাইস কুকার গফ করলে বাবা উল্লিছিলাম বারে খনি না খন না শুনছেন আপনারা শুনছেন খনি না খন না। আমার বাইনাকাল বিসমিল্লাহ হইয়া শুরু করিও আর ঘরে ঘরে বিসমিল্লাহ আমলটা শুরু কর। পাওর জুতা লাগাও আর পায়ের জুতা যেই সময় লাগাইবা ও সময় বিসমিল্লাহ হইও। আর কাপড় পিন্ধিবাই বিসমিল্লাহ হইয়া পিন্ধিও, তকি লাগাইবাই বিসমিল্লাহ হইয়া পিন্ধিও। সুলাইমান নবীর জমানাত আল্লাহর বান্দা গরুর মধ্যে আরে বিসমিল্লাহর ফজিলত শুনল আর গরু গিয়ে কাপড় যে সময় লাগায় আর কাপড় লাগাইতে সময় আরে পিঠির মধ্যে কাপড়ের মধ্যে বেড়া লাগ গেল বিসমিল্লাহ হইয়া লাগাইল। আর কাপড়ের মধ্যে একটা সাপ আর সাপটা সহ আপনার কাপড় লাগাই দিল। আর লাগানির লগে লগে বন্দা তো বুঝবাইছে না সাপ তৈ কেন হাঁটি হাঁটি যায়। আর এই সাপ হইল বড় বিষাক্ত সাপ। আর সাপ বিষাক্ত সাপ হাঁটি হাঁটি যায়। আরে যাইতে যাইতে হঠাৎ তারি আই দইল আর কাপড়ের মধ্যে কি জিনিস সামাইছে। আরে আমি তো সম্ভব নাই, যারা যার না পিছলাম আরে দাঁড়ি কাপড় খুলল, কাপড় খুলি খুলি আরে চায় কাপড়টা খুলিয়া দেখে এমন বিষাক্ত সাপ। আরে দাঁত সরে ফেলাইল, ফেলাইয়াও সুলাইমানের কাছে দৌড় দিল। ইয়া কইল ও সুলাইমান ও আমার নবী, আরে সাপ তো আমার পেটের মধ্যে আসলো, কামড় মারছে না। বলে সুলাইমানে কইলা এই কাপড়টা লাগাইতে কিতা হয়েছিল? বলে এই কাপড়টা লাগাইতে আমি বিসমিল্লাহ কইয়া শুরু করেছি। সুবহানাল্লাহ। এই সাপর কামড় মারা সম্ভব হইছে না, আর কাপড় তো সম্ভব হইছে না মারা। এই কাপড়ের মধ্যে থাকার কারণে বিসমিল্লাহ হওয়ার কারণে আল্লাহর বান্দা বাঁচিয়া গেল। সুবহানাল্লাহ। রাত বিছনাত যারা যাইতে সময় তুমি বিসমিল্লাহ কও আর বিছনা থেকে যেই সময় বিছনা জ্বালাইবা আরে বিসমিল্লাহ হইয়া জ্বালাও। আর যেই সময় তুমি বিবিয়ে স্বামীরে আরে যাও হইয়া রানা দেবাইবাই বলে ও স্বামী তুমি বিসমিল্লাহ হইয়া যাও বাইর ঘর থাকিয়া। আরে বিবিওয়ালা তুমি কাপড় লাগাইতে সময় আরে বিসমিল্লাহ হইয়া কাপড় লাগাও। আরে আপনার কিতাবের মধ্যে আইছে কোন বিবি যদি আপনার স্বামীরে
বিসমিল্লাহ কইয়া যদি পানি দেন অথবা চা অথবা যে কোনো বস্তু খাওয়ার দেন, এই স্বামীর মহব্বত আরে বিবির প্রতি বাড়িয়া যায়। এখন সুবহানাল্লাহ। বিবির লগে যদি বিসমিল্লাহ কইয়া যদি বিবিয়ে আরে স্বামীর বাত এক চামচ দিয়া লন যদি, আরে এই বাতর বিনিময় আরে স্বামীর লগে আরে মহব্বত হইয়া যায়। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আইছে কোন বিবিয়ে যদি চায় আমার ছেলে সন্তান আমার স্বামী এক লগে বইয়া লইয়া খাইতাম, আমার চির জিন্দেগি এক বাড়ির মধ্যে যাইত। আরে কিতাবের মধ্যে বাঙ্গি আইছে এই বিবি এই পরিবার আরে খানি খামাইতে সময় বিসমিল্লাহ খয়া খয়া খাবান জানি। সুবহানাল্লাহ। আজকাল কোর গণ দেখবাই ফুয়ায় মা বানেন না, ফুয়ায় বাবা মানেন না। আরে ফুয়ায় দেখবাই বড় ভাই মানেন না, স্বামীয়ে বিবি মন্ত্রানা আর বিবিয়ে স্বামী মন্ত্রানা। যদি আপনার বিবিয়ে এই বিসমিল্লাহ হইয়া যদি খাবাইতা আর বিসমিল্লাহ হইয়া যদি চালাইয়া যাইতা, আরে বিবির আর স্বামীর ওলা মহব্বত হইল নে, আরে দুনিয়ার জমিনে কোনো মানছে এই বাড়ির মধ্যে ধ্বংস করতে পারল না নে। বিসমিল্লাহ হইয়া যেই সময় তোমার বড় ছেলেরে আরে ভাত খাবাইয়া করতে বাইর করিয়া দিবাই, এই ছেলে কখনো তোমার মা বলিয়া যাইত না। আরে বিসমিল্লাহ হইয়া যখন তোমার মেরে খাবাইবা এ মেয়ে কোনদিন বাগিয়া যাইত নাই। বিসমিল্লাহ হইয়া যখন আরে তোমার স্বামীরে যখন খাবাইবা আরে স্বামী প্রক্রিয়া করতা নাই। বিসমিল্লাহ হইয়া যেই সময় স্বামী আর বিবি খাইবা আরে বিবি অন্য বাদ প্রক্রিয়া করতা নাই। আরে বিসমিল্লাহ হইয়া যখন এই বাণীর মধ্যে চলবা আরে তোমার ঘরের মধ্যে খয়রে বরকত আইব। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামের জামানাত এক বেটার বেটি শুধু আর একটা ছোট ছেলে। যেই সময় বিসমিল্লাহর ফজিলত শুনলা আরে স্বামী আর বিবি আপনার স্ত্রী মিলিয়া সব খামো বিসমিল্লাহ বিসমিল্লাহ হয়। যেই সময় বিসমিল্লাহ খাওয়া শুরু করলা সব খামো হয়। হঠাৎ দেখেন ওলা দন বাড়া বাড়ল, এমন দন বাড়ল কমানের কোনো লাইন নাই। আরে স্বামী আর স্ত্রী দুইজন রানা দিলা দিয়া হইলা ও মূসা আমরা রে তোরা বুঝাইয়া দেও, আমরা যে অত দল বাড়ে আরে তো দল বাড়া বাড়লো এই দনটা তো সমানে যায় না। আমি ডাকতে জানি না, ডাকার মতন ডাকলে খোদা কেমনে শোনেন লাই। আমি ডাকতে জানি না, ডাকার মতন ডাকলে খোদা কেমনে শোনেন না। এক ডাকিয়াছেন মূসা নবী, এক ডাকিয়াছেন মূসা নবী, তোর পাহাড়ে গেলেন স্থলে। খোদার হুকমে পাহাড়ে জ্বলেন মূসা জ্বলেন লাই। আমি ডাকতে জানি না, ডাকার মতন ডাকলে খোদা কেমন শুনেন না। ভালো করে ডাকো আর ভালো করে আমল করো। যেই সময় আল্লাহর বান্দা আল্লাহর বন্দি মূসা আলাইহিস সালামের কাছে গেলা, আরে মূসা আলাইহিস সালামের কাছে যাইতে 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 বাড়িখানো গেলা গিয়া হইলা ও মূসা গুসা করিও না। একটা জিনিস জানতাম আমরার তো দন কমে না। মূসা কইলা তোমরার দন কমিয়া কিতা করতা? মানুষ আমার কাছে দন বাড়াইবার লাগিয়া আর তোমরা হারাইনি দন কমাইতে করিয়া। মূসা কইলা দমলো আমি ফোন লাগাই আল্লাহর কাছে ফোন লাগাইলা হেলো হেলো হেলো। আল্লাহ কইলা মূসা বলো, বলে কিটা আল্লাহ? ও আমার আল্লাহ তুমি কৌসাইন তোমার বান্দার বন্দি
আরে তোমার বান্দার বন্দে আজকে আমরার কাছে আমার কাছে এই সয়ন্তন ক্ষমাইবার লাগিয়া বলে আল্লাহ কইলা ও মুসা তারারে তুমি খাও তারারে তুমি বুঝাও জুদাই যে আখে বাবে কারে দান খাতাব বরি দান জিয়ারা খেলাফে ওফাদ জুদাই যে আখে বাবে কারে দান খাতাব বরি দান জিয়ারা খেলাফে ওফাদ তারারে তুমি বুঝাও হো তারা কোনো জিনিস আর বিসমিল্লাহ আমল করতা নাই আর যদি বিসমিল্লাহর আমল করেন না আরে তারা আর দন লাহে লাহে কমিয়া যাইব কিতাব বুঝা গেল বিসমিল্লাহ হওয়ার কারণে ওলা দন বাড়া বাড়ল আরে দনটা কমানি যারে না যে তো পয়েন্টে মেট্রিক দিতায় যে তো পয়েন্টে এইচএস দিতায় যে তো পয়েন্টে বিএ পরীক্ষা দিতায় তুমি তাই প্রথম সর্বপ্রথম তোমার বিসমিল্লাহ হইয়া বই খুলো আর বিসমিল্লাহ হইয়া কেমিস্ট্রি পড়ো বিসমিল্লাহ হইয়া তুমি বায়োলজি পড়ো বিসমিল্লাহ হইয়া তুমি ম্যাথমেটিক্স পড়ো বিসমিল্লাহ হইয়া তুমি ফিজিক্স পড়ো বিসমিল্লাহ হইয়া তুমি ম্যাথমেটিক্স পড়ো বিসমিল্লাহ হইয়া তুমি সোশ্যাল সায়েন্স পড়ো বিসমিল্লাহ হইয়া তুমি জেনারেল সায়েন্স পড়ো বিসমিল্লাহ হইয়া তুমি আরবি পড়ো বিসমিল্লাহ হইয়া তুমি ফার্সি পড়ো বিসমিল্লাহ হইয়া তুমি হিন্দি পড়ো বিসমিল্লাহ হইয়া তুমি সংস্কৃত পড়ো বিসমিল্লাহ হইয়া তুমি আসামি পড়ো আরে বিসমিল্লাহ হইয়া তুমি বাংলা পড়ো আরে বিসমিল্লাহ হইয়া ইকোনমি পড়ো বিসমিল্লাহ হইয়া তুমি পলিটিক্যাল সায়েন্স পড়ো আর পড়তে পড়তে থাকো দেখবা তোমারে আল্লাহ তোমারে শান্তি দেবা মনের শান্তি দিলের শান্তি তোমার নামে পায় মনের কথা বলতে গিয়ে বিসমিল্লাহ পড়ে যায় মনের কথা বলতে গিয়ে বিসমিল্লাহ পড়ে যায় বেদের কথা বলতে আল্লাহ বেদের কথা বলতে আল্লাহ তোমায় দেখতে পায় মনের শান্তি দিলের শান্তি তোমার নামে পায় হায়রে মনের শান্তি দিলের শান্তি তোমার নামে পায় তোমার পায় পড়ি তো যেই সময় তোমার পায় পড়া শুরু করে এই পাটা রেখো বিসমিল্লাহ হইয়া বাবা শুরু করো আর বিসমিল্লাহ হইয়া যে সময় ইংলিশ পড়ব কম পাইতো নাই বিসমিল্লাহ হইয়া মেট্রিক পরীক্ষা দেব কম পাইতো নাই আরে আমার ভাই আপনারা সারা জানেন আমরা রাঙ্গাউটি তৈবুর রহমান সাহেব রহমাতুল্লাহ তাআলা আলাইহি আল্লাহর বান্দায় যে সময় পরীক্ষা দিতা আল্লাহর বান্দায় একটা তত্ত্ব দেন আমি যখন পরীক্ষা দেব আরে বিসমিল্লাহ হইয়া পড়া শুরু করে আর বিসমিল্লাহ যখন পড়া শুরু করে আমি বুধবার সারা পারফেকশন আমার কমন সুবহানাল্লাহ এতে বোঝা গেল বিসমিল্লাহ হইয়া শুরু করো এর কারণে তো মসজিদর আমরার গাঁৱত বরকত নাই মসজিদর মেসাবে 7,000 বেতন পাইন 6,000 বেতন পাইন মাদ্রাসার হুজুরে 5,000 বেতন পাইন 6,000 বেতন পাইন আর কয় হুজুর আরে তোমার পয়সাটা তো বরকত কি আমি তো 20,000 পাই আমি তো 40,000 পাই এরপরও দেখবা আল্লাহর বান্দা ঋণর লাগে 8,000 সুদর লাগে 8,000 কিন্তু মেসাবে বেতন পাইন 8,000 সুন্দর কাপড় সুন্দর জুব্বা কুট উপরে পাগড়ি মাথাত বলে বেতন কত 6,000 ঋণ কত 9,000 আর তোমার বেতন কত 20,000 ঋণ কত 2.5 লাখ বলে কি ছাত্র খগো পড়াও ফুয়া খগো পড়াও 3 গো মসজিদের মোল্লা বেটা খগো বলে 4 গো ঋণ আছে নি বলে না এখন কৌসাইন বরকত নাই কি আর 7,000 বেতন কি আর 7,000 বরকত কি বিসমিল্লাহ হইয়া শুরু করো মেসাবে বিসমিল্লাহ হইয়া খাবার ভিন্দল আমার ভাই নকল খারাপ পাইও না আমি প্রায় জায়গাত মাতি আমারে মোল্লা হইয়া দিছে না আপনারা এই নর্দীয় মোল্লা এখনো বাগর জগর চিনি না আমার সব জায়গার মধ্যে একটা উদ্দেশ্য হয় মোলার মধ্যে বরকত আনতে হইলে মেসাবর বেতন বাড়াইয়া লও ও ঘটনা উদালির দ্বারো এক মেসাবে আমারে খান তত্ত্ব দিলা হুজুর আমারে তারা মহলার মাঝ জগতরা 8,000 হামাইতাম
ও সময় আর একটা মোল্লা আইয়া কইছে ৮,০০০ দিতাই কি, আমি মাত্র ৫,৫০০ পাইবাই। কইলাম ৫,৫০০ মোল্লা আর ৮,৫০০ মোল্লা রাত দিন ডিফারেন্স আছে। ৫,৫০০ মোল্লা বহুত নমাজ পড়াইব, উজু করত নাই। আর ৮,৫০০ মোল্লা নমাজ পড়াইব, বহুত উজু দিয়া নমাজ পড়াইব। আমরা রনের ঘটনা এক মসজিদ আসলো, ইকানো মেসা বকাল খালি বসরে বসরে বদলাই। বলে কি তার লাগিয়া ৬ মাস হইতে কইবা, বেচা সময় মোল্লা খুঁজাইব বেতন দেও। তারা কইবা নটের যাও, গেট আউট ফ্রম ইয়ার, যাও গে। আমরা বেতন দিই না, আমরা হলো ৬ মাসই আনি। এক মেসামে খবর পাইলা, কইলা ও জায়গার মধ্যে আমার ইমামতি দরকার। গিয়া হামাইলা ইমামতিত ১-২ মাস নাই, ৬ মাস করার বাদে কইলা বেতন দেও। তারা কইলা ইনোর খবর পাইয়া হামাইছো নানি? বলে জি না। বলে ইনো ৬ মাস বাদে গেট আউট ফ্রম ইয়ার। বলে জয় জয় যাইয়ার গিয়া, কিন্তু এক কথা হইয়া যাইয়ার, এই ৬ মাস অকল গুলমা অকল তোমরারে নমাজ পড়াইছি বিনা উজুয়ে। বুঝা গেছি মা? দেখছি বেতন দিতাই নাই, আমিও কইছি শিখাইলাইতাম। ও ৬ মাস আনা বেতন আপনার উজুয়ে, খালি এক সারা খেয়েছি আর একটাও চোরা কেরাত পড়েছি না। খালি আমি উঠ বসতে পাইছি আর কইছি, আর গিয়া আমি আমার ঘর খোঁজা পড়ি আর পড়িয়া কই আল্লাহ ইতারে না শিকাইলে ওইতো নাই। এখন ৬ মাসের খোঁজা খিলা কর্তা, ৬ মাসের তো খোঁজার নমাজ। এখন চিন্তাত বললা মোল্লা তো বাহারাইয়া গেছে, ফর যেগুন পড়া যান না, ৬ মাস খিলা পড়তা। ও ভাই লোকাল বরকত যদি পাইতে যাও, আপনারা বেঙ্গলোর জমিনের মধ্যে যাইবা। বেঙ্গলোরের এক জায়গার নাম হইল সদাশিবনগর। শিবাজীনগর থেকে প্রায় ৮ কিলোমিটার দূর হয়, মারতালি থেকে প্রায় ৬ কিলোমিটার দূর হয়। এই সদাশিবনগরের মধ্যে একটা মসজিদ আছে, বাজার বসে। এই বাজার মসজিদের মধ্যে এরার বেতন যদি বুনো মাথা আউট হইয়া যায়। কত টাকা বেতন? বলে মাত্র ১ লাখ। কত? মাত্র ১ লাখ। ২ নম্বর ইমামর বেতন কত? বলে ৮২,০০০। আমরা ইমামর বেতন কত? ৮,০০০। মাছ লোয়াত গেলে আমার একদিন একে খাওয়া হুজুর মেসা মকলে গেলাম, মাছ খাই নিলাম, রাখতো খাইতে পারি না। আমি কইলাম মোল্লার লগে একদিন মাছ লওয়া যা, তেনা দেখতে কিতা মাছ লয়। তুন গিয়া লইবে গাঙ্গির, তুন গিয়া লইবে ইলিশ, আর মসজিদর মোল্লা লইব ফসা দালকিনা। আর আমি লাল খদুদি রান দিয়া ও কইব মাছ দি ভাত খাইছি। ওলা নানি ভাই, আমরার ফসা খদু, ফসা মাছ, আর সেক্রেটারি সাহেব, আর আইএফ আপনার উকিল সাহেব, মাস্টার সাহেব, তারা খাইবা রৌ মাছ। আর সিল্লস কইবা খাওতে খাইও ইলিশ, আর বিয়া করলে দিও পুলিশ। খাইতে খাইও ইলিশ, আর বিয়া দিলে দিও তুমি পাইবাই পুলিশ। বলে পুলিশ কিলা তো গরম, আর খাইতে বলে ইলিশ। বলে পুলিশের লগে সাথী দিলে খোলাত কুচাই কুচাইয়া দেখুন পয়সা লয়, আর জীবনে পয়সা কমে না। আর খালি গান গাইবার হাঁটিব, খাইতে খাইও ইলিশ, আর বিয়া দিতে দামান খুঁজাইও পুলিশ। আল্লাহ কইন ফরিস্তা অগুরে তুন পুলিশ, ইগে খুঁজার খালি পুলিশ, তুই নগুরে পুলিশ। কারণ ইগে মসজিদর মেসাউরে সম্মান দেন, আমার বাইর হল গুছা করিও না। ওখান নিয়ত কর মসজিদর ইমাম সাবরে বেতন বাড়াও। ইমাম সাবরে যখন সম্মান করবায়, গাঁর মধ্যে বরকত আইব। কয় সুবহানাল্লাহ। কিন্তু চিন্তা করক, ইমাম সাহেব যদি শাদি করতে সময় কোনদিন কয় না হাই স্কুলের হেডমাস্টার আনি কইব না না তাই না। অনর যদি সারারে কই ও ভাই বিয়া দিতাইনি বলে দিও, বলে হাইস্কুল তোমার তান হন, আরে তোমার তান মাতার তলি কলেজর বা আনফর কলেজর প্রফেসর আনি বিয়া ভরাই মানবাইনি। কইবা কি না কইবা না। যদি কয় বলে মাতার তলি কলেজর আন্দে আনিয়া জনতা ভরাই মানবাইনি, কইবা যে না হুজুর হইতো নাই। যদি কয় খতম প্রা পড়াই মাতার তলর কলেজর সারা সার আনিয়া পড়াই, কইবা যে না।
কিতার লাগি খরায় ইনো দেখ রাখা হইতো নাই, কারণ ইনো খবরের মধ্যে যাবা লাগবো, খবর তো ফুসকা লাগবো, খবর ফুসকিতে মেশাব লাগে। আরে খবর তো ইনো কঠিন বেমাওয়ালা, ইনো গেলে প্রশ্ন করতা নাই। আরে হাই স্কুলের মাস্টরে তোমার বিয়া পড়াইছে নি, হাই স্কুলের মাস্টরে জনজা পড়াইছে নি, হাই স্কুলের মাস্টরে তোমারে খতম পড়াইছিল নি, ইনো না না না। ওই সময় মসজিদের ইমাম লাগে, আর ইমামর দেখবা যে তো গন্ধ আছে আমরার মুসলমানের ইমামর গণ লইয়া গরি। ও মুসলমান, ইমাম সাবর করে লাগিও না, ইমাম হইলা বাদশাহ, ইমামে যারে বদুয়া দিলেই বা আর জমিনও কোনো বেটায় না বালা হইয়া চলতে পারতায় না। খরা কিবার মোল্লারে মনে হয় গে ফড়াইছে, মসজিদের মোল্লার খসম খাইয়া আল্লাহর করে খয়ের দিকাও আপনি নিন ইমাম গুয়া খারা জিও হইতা কিলা ডাট করে আরাম পাইতরা। যদিও আসিবার মাত অনুরোধ দফাও কেন তরি কইয়ার, ও মুসলমান আমার ওয়াজ যদি কঠিন হয় বালা করে বালিশর লগে যোগাযোগ করিও, কারণ আমি এখন মুসার জীবনী টানিয়া লাভ নাই, ঈসার জীবনী টানিয়া লাভ নাই, ইব্রাহিমের জীবনী টানিয়া লাভ নাই, দাউদ নবীর জীবনী টানিয়া লাভ নাই, মরিয়মের জীবনী টানিয়া লাভ নাই, আপনার মুসার জীবনী টানিয়া লাভ নাই, আদমের জীবনী টানিয়া লাভ নাই, আবু বকরের জীবনী টানিয়া লাভ নাই, উমরের জীবনী টানিয়া লাভ নাই, উসমান গনির জীবনী টানিয়া লাভ নাই, উমরের জীবনী টানিয়া লাভ নাই। আমার টানা হইল বর্তমান সমাজ এবং সামাজিক নিয়ে। যেত ফলক নামাজ মুসলমানের ফাইতর যদি গুলি ঠিক হয় না, ইমাম সাবরে সম্মান করিও। আরে টেনশন ফরস, আরে টেনশন ফরস, ইমাম সাবরে ফোন করা, হুজুর তোর আও, আর ঘর খানা টানে টাকা 200 দিয়া হইও, ও হুজুর আপনিও হাত তুলুক, আমি হাত তুলি, টেনশন ফরছি। দেখবা চ্যালেঞ্জ মারিয়া কইয়ার, আরে বন্দুকর করলে মিস আছে, ইমামর দোয়া মিস নাই, সুবহানাল্লাহ। আর কোনটা লাগতো নাই, তুমি যখন বাজারও দাঁড়ায়, খারবারও দাঁড়ায়, কোন রুজি রোজগারের মধ্যে ডিমাপুর যারায়, বেঙ্গলোর যারায়, বোম্বাই যারায়, মেঘালয় যারায় যাইতে সময় ইমাম সাহেবের ডাকিয়া নিয়ে কই, হুজুর ও 500 টাকা আর আমার লাগে দোয়া করিও, আর তুমি আমার লাগে দোয়া করিও। দেখবা দোয়া তোমার বন্দুকের গুলি মিস আছে, ইমামের দোয়া মিশে নাই। ওখান নিয়ত করিও, ইমাম সাহেবের যদি ও ভাইয়া 8000 ইমাম সাহেবের যদি দেও রে মুসলমান, এই 8000-এর মধ্যে আরে মাসও তুমি 1 রোজ করে যদি দেও, একটা খামলারে খাম করাইলে, আরে এই খামলাটারে তুমি খাম যখন করাও, একটা সার বানানি লও অথবা একটা তুমি জিনিস বানানি লও, এগুলো রোজ দেও 500 টাকা। কত? 500 টাকা। ঘর বানাইতে মেস্তরির রোজ 500, জোগালের রোজ 400। কিন্তু যে ইমাম যে ঘর বানারা পঞ্চায়েতে, যে ঘর বানারা আমরা প্রেসিডেন্ট সাহেবে, যে ঘর বানারা মেম্বার সাহেবে, যে ঘর বানারা আমার ভাই, এই ঘর তোমার দুনিয়ার ঘর, কিন্তু ও ঘর বানাইতে সময় মেস্তর দেরা 500 টাকা, 1000 টাকা। আর কিন্তু খবরের ঘর হইল চির জিন্দেগি। এই ঘরটাকে বাঁচিতে হইলে ইমাম সাহেবের রোজ দেরা মাত্র 150 টাকা, 200 টাকা। ওলা না মা, 200 টাকা, 600 টাকায় ঘনস্থায়ী জিন্দেগি পাইবার লাগে 600 টাকা দ্বারা, আর চিরস্থায়ী জিন্দেগি পাইতে গিয়া মাত্র দ্বারা 200 টাকা। এখন কঞ্চাইন এই চিরস্থায়ী জিন্দেগি পাইতে হইলে যে খবর নাই জানালা, নাহি বাতি আন্দারি ঘর, না জানি কি হবে মৌলা খবরের ভিতর। নাই জানালা নাই বাতি, নাই জানালা নাই বাতি আন্দারি ঘর, না জানি কি হবে মৌলা খবরের ভিতর, না জানি কি হবে মৌলা খবরের ভিতর। যাইব মোরা
যাইব আল্লাহ খাবনের ভিতর, না জানি কি হবে মৌলা খবরের ভিতর। মৃত্যু তোমার নিকটবর্তী, তবু তুমি পালঙ্গে শইয়া, কঠিন কবর আছে যে তোমায় তাকিয়াছ বলিয়া। চন্দ্র সূর্য ঘুরে বারে বার, চন্দ্র সূর্য ঘুরে বারে বার, কবর দেশে গেল যারা ফিরিল না আর। চুয়াঙ্গে রফতন কোনতে যায় পাক, চবর তহতে মুরদন চবর ওয়ে খাগ। চুয়াঙ্গে রফতন কোনতে যায় পাক, চবর তহতে মুরদন চবর ওয়ে খাগ। যেন তাকস না, যেন চুপড়ির ভিতরে থাক, যেন থাকবে তোরে আমি আজরাইল দি পাকড়িতে সময় লাগতো না। এই খবরের জিন্দেগির মধ্যে যাবা লাগবো। আর এই খবর থেকে বাঁচতে হইলে আরে ইমাম সাহেবের সম্মান আর মহব্বত কর। কাল কিয়ামতের দিন আল্লাহ জিকাইবা তোর গুনাহ আছে নি, গুনাহ 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 কোনো নেকি পাইতা নাই। লাস্টে জিকাইবা মসজিদের কোনো ইমাম সাহেবের লগে, যে কোনো মৌলানার লগে তোর সম্পর্ক আছে নি। তুমি কইবাই হো আল্লাহ গ ইমাম সাহেবের লগে বড় মহব্বত আসলো, ইমাম সাহেবের লগে বড় মহব্বত আসলো। এই ইমাম সাহেবের মহব্বত নি বলে হয় বলে যা যা যা, আমি আল্লাহ রহমান আর রাহিম, আমি তোরে মাফ দিয়া জান্নাতে মুখে করে লইলাম। সুবহানাল্লাহ। আল্লাহ কারণ আল্লাহ তুমি খালিক মালিক, তুমি দুনিয়ার মহাজন, যাহার সাথে মর বান্দায় আছে আপন জন। আল্লাহ তুমি খালিক মালিক, তুমি দুনিয়ার মহাজন, যাহার সাথে মর বান্দায় আছে আপন জন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আরো 5 বা 10 মিনিট হইতো না ইনশাআল্লাহ, হইতো না ইনশাআল্লাহ। হ্যাঁ হইতো। একজন আপনাদের সারা রাত আর মোল্লাদে উল্টিয়া ফলিয়া ফলব যে খাইত, বারইব মুখে দি বাইত, আর একবারে সারা নই দিবা ভাইত, বা তো আবার খানি হয়েছে না। যাই হোক, আল্লাহ বালা খরক, বড় বালা মানুষ আপনারা সব বইছেন। আমি ও একটা মাথের উপরে কিন্তু আজ ওয়াজ করছি। একটা মাত কিতা, কোন মাথের উপরে? বিসমিল্লাহ। ওখানো মাদার তলির মানুষে যদি ও আমল একটাও করিলাম যে আজ থেকে আমি বিসমিল্লাহ, যখন বিসমিল্লাহ হয়ে আমি শুরু করব, যে কোনো জিনিসও আপনার আমার বরকত হয়ে যাব। আমার বাই নকাল আরে দনর চিন্তা করিও না। আর দনর চিন্তা যদি কর, বেশি লুবে পাপ, আর পাপে মৃত্যু। বিসমিল্লাহ কইয়া চালাইও, কিন্তু বেশ লাভ যাইও না। লোভ করে, লোভে পাপ, পাপে মৃত্যু। একটা ঘটনা কইলে বুঝতে পারবাই। বিনা বিসমিল্লাহ যদি লোভ কর, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আঠিয়া যাইতে হঠাৎ হইলা আমার তো লম্বা সফর, একটা সফর করতে লাগব, একটা সফরের সঙ্গী লইয়া যাই। সফর করে বলে যাইতা গিয়া একটা ছেলেরে পাইলা ও ভাই, আমি ঈসার লগে তুই তোরা যাইবেনি লগে? আমি তো সফরের মধ্যে যাইতাম, আমি সফরের মধ্যে যাইতাম, আমার লগে তোরা যাইতেনি, তোরা যাইবেনি? একে কইল ঈসা আমি তোর লগে যাইমু, কিন্তু আমি তো ভাত পানি খাইছি না। মাতটা খেয়াল করবা, মাতটা খেয়াল করক। ঈসা আলাইহিস সালামে কইলা যায়, আরে যাইতে সময় লইয়া যায়,
তান চাকরিত রে কইলা চল, আরে চাকরিতে লইয়া চলে, আরে লাইলা যাইন চাকরিতে কইল মারটা খেয়াল করো ভাই আইন, আরে ধ্যান করো আমার ভাই চাও দেখবাই বুঝতে পারবাই এই বিসমিল্লাহর ফজিলতে আজ করু আর শেষ, এই লুপ খললে খিতা হয় বুঝিয়া লও, আর বিনা বিসমিল্লাহ চললে কোন হাল্লত হয়। হযরত ঈসা আলাইহিস সালামে কইলা চল, আমার টাইম 3 খান রুটি আছে আর তৈন খাইবে কোনো চিন্তা নাই, তবে আমার লগে চল। যেই সময় রওনা দেন, যাইতে যাইতে হেরান হইলা, হিগে কইল ও ঈসা তুমি আমার লগে আনো, আমার তো পেটো বুকে লাগি গেছে। ঈসা কইলা দমল, ও গাছ ওখানোর তলে বই, আর গাছর তলে বইলে আর দুইকে রুটি খান খাইয়া রুটি অগুন খাইয়া এর বাদে আবার ঘুমাই যাইম। তাইন কিতা করলা, বন্ধু করে লইয়া আর কইলা বই রই, আর বই গেলে অন্য রুটি ওখান খাইয়া দুইকে ঘুমাইয়া আবার সফর শুরু করলাম। ইকু আসলো বড় লালসি মানুষ, লোভী। রুটি তাই না খান হে খান খাইছে, মা তখন খেয়াল করুক, হায় রে হায় কিন্তু বুঝলাম না। দেখো রুটিও খান খায় আর কয় দেখরাই নি আমার এখান রুটি দিছো, তাই না খান খাইছো এখান তো। তার মনে মনে আইলো ঈসা আলাইহিস সালাম ঘুমক আর রুটি খান মারি দিব। তাইন বা তো খাইয়া রানি বুঝছো নি ঘুমাইছো, হে খলে খলে উঠি আর মারি দিছে। মারিয়াও তার লগে খাঞ্চি মারি ঘুমাই গেছে। কইছে তাইন দিলা ঘুমা মই ঘুমাই যায়। সকালে উঠিলা, উঠিয়া তাইন গায়ে মুসকা বান্ধিলা, আর বান্ধিয়া কইলা রে ভাই রুটি খান খানো গেল। তানে কয় আল্লাহর দোয়াই হইয়া হইয়ার রুটি খান আমি দেখছি না, আমার কাছে কোনো রুটি নাই। কিলা গুলমা দেখলাম নিচা মাতের হইলা গুলমা বেরিত নাই, এগো বে বিসমিল্লাহর ভয় দাবু দিলাইছি। হইলা এগুলো লগ ছাড়লে হইতো না, এগুলো লাই লাই লগে লইয়া যায়। যাবা শুরু করলা, কতক্ষণ গেলে দেখলা নদী, যে নদীর মধ্যে দেখলা কোনো নৌকা নাই। দরফতে হালাম বেগাসে তম বসে, বসর গুরদুময় আলম বাহর কসে। দরফতে হালাম বেগাসে তম বসে, বসর গুরদুময় আলম বাহর কসে। সামনে দি বাড়ন আর লইয়া যায়। যেই সময় নদী দেখলা আর হে কইল এখন নদী কিনা পার হইতাই, কোন হলে নদী পার হইতাই। তাই কইলা চিন্তা করিস না। ঈসা আলাইহিস সালামে হাতের মধ্যে ধরলা, আর নদী ভাই আপনার পার হইতে সময় কইলা বিসমিল্লাহির রহমানির রহিম, আর হইয়া আপনার পানি ভাই হাঁটি হাঁটি পার হইয়া গেলা। সুবহানাল্লাহ। হে কইল বারে করিসমা, পানি ভাই পার হয়ে গেলা আর চিন্তা হটায়নি। পানি বাই পার হয়ে গেলা। ও তাইন কইলা যে আল্লাহ দুইও ঘুরে পানি বাই পার করছেন, ও আল্লাহর বাই চাই করছেন রুটি খান কিতা করছেন। মাত খেয়াল করুক কা বাড়ে হন বাড়ে হন ইউ কিতা লিখল রে তো জলদি কর জলদি কর। তা মাথি তার কিতা কইতা বা লা রে ভালো করছে। খুলছেন খুলছেন দে আলী আহমদর হলে মাইকর ইটা আর খাইস না। তাই নকইলা আমারে তো লইয়া ফার হয়ে গেল। এখন তাই হকে কইল বা আরে রুটি আমার আর ফানি বা লইয়া ফার করে লইলা। মা তখন খুব খেয়াল করবা, মজার মাত। ও তার নাম হইল মানে ও তার পয়েন্ট বা করবা যে কিতাও। তাই নোকে কইল আমারে তো লইয়া ফার হয়ে গেলা। তাই কইলা যে আল্লাহ দুই করে ফানি বা বিনা নৌকায় ফার করছেন, ও আল্লাহর বা সেইয়া করছেন রুটি খান কিতা করছেন। বেটা কইল এই বেটা আরেক শুরু করলো রুটি রুটি রুটি। তাই কইলে আবু বরিত নাই। আবার যান কতন গেলা, গিয়া একটা বকরি দেখলা, আর বকরি কইলা ও বকরি তুমি ঈসার দ্বার খানাও। আরে বকরি দৌড়ি দৌড়ি ঈসার দ্বার খানো আয়। আর দ্বারের মধ্যে যখন ঈসার দ্বার খানো আয়,
আর ঈসা আলাইহিস সালামে এই বকরির মেনশন করে কইলা ও বকরি আল্লাহর হুকমে তুমি জবাহ হইয়া যাও, আল্লাহর হুকমে ফ্রাই হইয়া যাও, আল্লাহর হুকমে তুমি আরে বালা করে ফ্রাই হও। যেই সময় ফ্রাই হইল তাই ন খাইলা তারেও খাবাইলা, আবার হাড্ডিও বন্তরে জমাইয়া খাইলা। ও বকরি তুমি আল্লাহর হুকমে আবার ছাগল হইয়া দৌড় উঠ। কইতে না কইতে আরে ছাগল হইয়া দৌড় উঠিল, আরে লাই লাই দৌড় উঠিল। আরে যখন দৌড় উঠে হে দেখলো হায় রে হায় কারিশমা। ও তাইন কইলা যে আল্লাহ দুই ঘুরে ছাগল জব করিয়া রান্দিয়া খাবাইয়া হাড্ডি তাকি ছাগল বানাইয়া যাবাইলা, ও আল্লাহর বাইসাইয়া কসাইন রুটি খান কিতা করছত। কইল গে লোক শাড়িতাম নাকি তা নে খালি কয় রুটি রুটি রুটি। কত বান্ডা ছাগল রান্দিয়া খাই লিল ফুল লগে আবার রুটি খানোর মায়া ছাড়ে না। টান মা কইল হালারে বড়াইয়া বাদ দে পাইতাম বে বিসমিল্লার ফয়দা তো বুদ্ধি হল্লা গে আবার বর্ত নাই। আরো যান যান কতমান গেলে যেই সময় আরো কতমান গেলা গিয়া দেখলা বালির মুষ্টি তিনটা মুষ্টি, আর বালি তিনটা মুষ্টি বানাইলা, বানাইয়া বালি রেখইলা ও বালি আরে তুমি আল্লাহর হুকমে শোনায় ওয়া যাও। হইতে না কইতে বালি শোনা হয়ে গেল তিন মুষ্টি। আর ঈসা আলাইহিস সালামে কইলা ও ভাই এক মুষ্টি হইল তোর, এক মুষ্টি হইল আমি ঈসা, আর এক মুষ্টি শোনা হইল যে রুটি খাইছে তার। এখান খাজুই দেখছে হুজুর রুটি আমি মারি দিছি। হক কথা বার হইছে। কইলা গুলমায় বরিছে শোনা দেখছে তো অত সময় বরিছে না, কইছে বিয়ার দই মাফ করবার রুটি তো হুজুর আমি মারছি। বলে আগে বরিলে না, বলে এখন শোনানো যার কি দেখিয়া মজার ঘটনা। তাই নইলা নাফরমান বে বিসমিল্লাহর ফয়দা ইকে বরি তো না বরিছে এখন সোনার লালছে। কইলা যা যা তোরে তিন মুষ্টি সোনা দিলাইলাম, তিন মুষ্টি সোনা তোর। ইকে এখন দেখলো সোনাই গুণ গুড়িয়া লইয়া যাইতাম কিলা। চাইরো বাছাইয়া দেখলো কোনো জিনিসের ব্যবস্থা নাই। হইল আর ইনর খাঞ্চি মারি দেয় আর কোনো চিন্তা নাই। ফিন্নর লুঙ্গি কুলিয়া মুষ্টি তিন মুষ্টি সোনা বেড়াইয়া লেংটা দৌড়ে উঠিছে। ডাহাইতাম তিনকে দেখলা দেখিয়া কইলা লেংটা দৌড়ায়, নিশ্চয় ন কোন মাল আছে। আর নাই গু বালা মানুষ লুঙ্গি খান্দ লইলা লেংটা দৌড়ায়। কইলা এগুলো ধরা লাগবো, তারা তিনটা খাইতে ধরলা। আর ধরিয়া কইলা এগে কইল ও ভাইয়াইন মায়ের ঘরতে খুন ঘুমার মুখুন গগিতা আইব, বহুত একমতে মিশা মাতিয়া খামটা করছে। এখন তোমরা মায়ের করিও না, চাইর বন্ধে সমান সমান বাক করিয়া লইম। এখন চাইর বাফলা আগে বইলা বইয়া এক বাফলা কয় হায় রে হায় সোনা বাটিতাম এমনে বাটিতাম নে। যাই কিনা একজনে যাও সোনা আপনার মিষ্টির দোকান থাকিয়া মিষ্টি এক ডিব্বা লইয়াও, আর মিষ্টি খাইয়া খাইয়া সোনাটা বাটা শুরু করম। হিগু আপনার মিষ্টি আনাত যায়, মিষ্টি আনাত গেলে বুদ্ধি করে গুল মাইন্তরে আমি মিষ্টি বইয়া খাবাইতাম, এর বাদে আমি আপনার সমান বাট পাইতাম নি। দোকানদারটা কইছে তোমার ইনো এলডিং সিরাপ আছে নি? দোকানদারে কইছে জয় আছে। বলে মাত্র 2 ফেনা ফুরাও। বলে কি? বলে বাফলা 3 গো ফুটিতা আর একলা সোনার খাম করে দিতাম। ই দিনকে বুদ্ধি করলা হইন 3 বাট আছে, ফুটা বাটাত লাগলে কোনবা টুকরা টুকরা হইয়া পড়ব। 3টা গদা আনো না। ইগে যেই সময় মিষ্টি লইয়া আইব বাইরাই বাইরাইয়া টানে ফুটাই দিম, আর ফুটাইয়া টানে যেমনে তৈম। আর তো আর লগে লগে আমরার বাট আর খরা লাগতো না, 3 বাট হয়ে যাইব। ইগুনতে প্ল্যান করলা টানে বাইরাইয়া মারতা, আর হিগে প্ল্যান করলো এলডিং সিরাপ পুরাইয়া খাবাই আমার তো। যেই সময় লইয়া লইয়া এবার সময় কইল বন্ধু লইয়া আইস নে ওকে ইশারা বাড়ি লাগাও। আরে মিষ্টির ডিবা যখন তয় তানে বাড়ি লাগাইলা বাইরে বেড়িয়া তাই এখন বন্ধা আরে লম্বা লাইন হয়ে গেলা। চো আঙ্গে রফতানে কোনতে যায় পাক চবর তখতে মুরদান চবর ওয়ে খাগ। চো আঙ্গে রফতানে কোনতে যায় পাক চবর তখতে মুরদান চবর ওয়ে খাগ। বাপড়া বুতিলা
ফুটার লগে লগে তিন বন্ধে কইলা বাড়ুয়া তো ফুটাই লাইছে। এখন আমরা তিনজনে আরে মিষ্টি মুখ করিয়া লাই লাই বাটি বাটি লইয়া যাইম। এখন কৌসাইন মিষ্টি ফুরাল কিতা কৌসাইন এলডিং সিরাপ 2 চামচ করে 2 বার খাইও, দেখবা সুতার মতন সোজা হয়ে যাইবা। আল্লাহর বান্দা হলে যেই সময় মিষ্টি খাইলা সাইর বাফড়ার আবার উল্টিয়া পড়লা, আর করার লগে লগে সোনার জায়গাতে সোনা আর বাফলাইন খবরিস্তান। এতে বোঝা গেল বিসমিল্লাহ হইয়া কাম করলে বরকত হয়, জোরে লুবে পাবে মৃত্যু। কোনদিন জোর করিয়া দন বানানি যায় না, বানানি যায়নি, দন বানানি যায় না। আমার ভাই নখাল ও জিনিসটা বুঝিও, বিসমিল্লাহ চালাইও, দেখবা তোমার দন হইব। আর দন যদি হয় দেখবা দন কমাইতে হইলে আর দন বাড়াইতে হইলে হায়াত বাড়াইতে হইলে একটা কাম করা লাগবো। কটা কাম? একটা কাম। হযরত মূসা আলাইহিস সালামের জবানা, হযরত মূসা আলাইহিস সালাম তান জবানাত আমরা বহুত মানুষে ডরাই চিন্তা করে। তান জবানাত একটা বেটা আর একটা বুড়া বেটার বুড়া বেটি। মূসা যাইতে সময় কইরা ও মূসা আমরা তোরা দাঁড় খানো আও। বলে কিতা হইছে? বলে আমরা বুড়া বুড়া হয়ে গেছি, 60-70 বছর 100-150 বছর হয়ে গেছে। আমরা রেখো আল্লাহ রে এক লগে দন দিলাইতা, আর আমরা একদিনে খাইয়া যাই মুখিয়া, কিন্তু আর যারা না আমরা এলা বহুত বুড়া লাগে না? হায় রে হায়, দন গুণ এক লগে ফাইলাইতাম যদি তা কষ্ট থাকিয়া আয় নানি মনো আয়। মূসা আলাইহিস সালামে কইলা হাসাও করায়নি আল্লাহরে কইতাম। বলে ও তুমি আল্লাহরে হাসাও হইও। ও মূসা আলাইহিস সালাম গেলা তোর পাড় গিয়া মূসা আল্লাহর লগে কথাবার্তা করলা। আল্লাহ কইলা মূসা বুড়া বেটার বুড়া বেটে কিতা কইছ? বলে আল্লাহ ফাউরিল ইসলাম। বলে তারা কইছ তারারে একদিনে দন দিলেই তাই। মূসা কোন লাগে লাগে আল্লাহ কইলা আমি বন্দারে নারাজ করি না, আমার বন্দায় যা খুঁজে আমি দেই। তারারে কইও আমি একদিনে দন দিলাইমো, আর একদিনে দন দিলাইমো, কিন্তু তারারে মত রাত 12টায়। মূসা কইলা এক মাত নিবাই বা মত 12টায় আর এক লয়ে দন দিতাই কিন্তু খাইতা কোন সময়? বলে এটা তোর তো মাত নাই, আমি যখন কইছি ওখানকে কইস। মূসা আলাইহিস সালাম আইয়া কইল বুড়া বেটি আর বুড়া বেটা মাল পাইবাই, কোনো টেনশন নাই, কোনো জাত চিন্তা নাই, কিন্তু একটা জিনিস কইলাম তোমার তান্ডে দন যদি দেওয়া হয় আর দন যদি পাইতে চাও, আর দনর যদি তুমি তান পুরা দন পাও, তে তুমি তাই একটা কাম করা লাগবো, তোমার তান দন সারা দিলেইবা, কিন্তু তোমার তান মত রাত 12টার সময় মানবাই নি। বেটিয়ে কইল যাও কিতা কষ্ট থাকি মানিলাই? কইলা হা হা ঠিক আছে, এক লগে দন দিলাও, রাত 12টায় মত হইলে কোনো বেড়া নাই, একদিনে খাইয়া মরি যাইম। হইতে না হইতে মূসারা কইলা, মূসা কইলা আল্লাহ তারা মানছইন একদিনে দিলাও, কিন্তু রাত 12টায় মত তারাও মানছইন, কোনো টেনশন নাই। ও সময় মূসা কইলা মানছনি? বলে ও মানছে। আল্লাহ ওটার কল্লা রিজেক, ও রিজেক তুমি যাও এই বান্দার আর বন্দির করো, সারা রিজেক তুমি দৌড় উঠো। কইতে না কইতে আল্লাহর অর্ডার, কারণ আল্লাহ তো জানেওয়ালা, লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউম বাসীর। ও বান্দা তুই যেটা শুনস না সেটা আমি শুনি, তুই যেটা দেখস না সেটা আমি দেখি, তুই যেটা বুঝস না সেটা আমি বুঝি, তুই যেটা পড়স না সেটা আমি পড়ি, তুই যেটা জানস না সেটা আমি জানি, তুই যেটা শুনস না সেটা আমি শুনি। ও সময় হইতে না হইতে আল্লাহর বান্দা